পূর্ব এশিয়ার দেশ জাপানের দক্ষিণাঞ্চলের নির্জন ও কম জনবসতিপূর্ণ দ্বীপপুঞ্জ টোকারা দ্বীপপুঞ্জে টানা 2 সপ্তাহে 900টিরও বেশি ভূমিকম্প আঘাত এনেছে। এতে করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এমনকি আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে রাতে তারা ঘুমোতেও পারছেন না। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। জাপানের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, গত 21 জুন থেকে দ্বীপপুঞ্জের আশেপাশে সমুদ্রের ভূমিকম্পজনিত তৎপরতা অত্যন্ত সক্রিয় অবস্থায় রয়েছে। সর্বশেষ বুধবার রিক্টার স্কেলে 5.5 মাত্রায় ভূমিকম্প হয়েছে। এসব কম্পনে এখনও পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং সুনামিরও আশঙ্কা নেই বলে জানানো হয়েছে। ধারাবাহিক এই ভূমিকম্পের মধ্যেই দেশজুড়ে গুজব ছড়িয়েছে একটি ভয়াবহ ভূমিকম্প আসছে। এই গুজব আরও বাড়িয়েছে 1999 সালের একটি জাপানি কমিক বই, যেখানে লেখক রিও তাতসুকি ভবিষ্যদ্বাণী করেছিলেন এই বছরের 5 জুলাই ভয়াবহ ভূমিকম্প আসবে। এই ভবিষ্যদ্বাণীকে ঘিরে দেশজুড়ে আলোচনার ঝড় উঠেছে। অনেক পর্যটক তাদের ভ্রমণ বাতিল করছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। সরকার আশঙ্কা করছে এই ধরনের একটি ভূমিকম্পে 3 লক্ষাধিক মানুষ মারা যেতে পারে। এই আশঙ্কার প্রেক্ষাপটে চলতি সপ্তাহে সরকার নতুন বাঁধ নির্মাণ, আশ্রয়কেন্দ্র গঠন সহ আরও প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা সতর্ক করে বলেছে, আরও অনেক কিছু করার বাকি আছে।